জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার জন্য একটি রিট দায়ের করা হয়েছে। বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিটটি দায়ের করেন। এবারে জানিয়ে দিব সীমান্তে 2 বাংলাদেশি হত্যার ঘটনায় এনসিপির নিন্দা। থাকছে ময়মনসিংহে 8 দলের সমাবেশ ঘিরে তৎপর প্রশাসন। এদিকে জামায়াতের মনোনয়ন পেলেন হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। আরও জানাবো খালেদা জিয়ার খোঁজ নিতে এভার কেয়ার ইসলামী আন্দোলনের নায়েবে আমির। সব শেষে জানিয়ে দিব এবার সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছে পাকিস্তান ও আফগানিস্তান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার জন্য একটি রিট দায়ের করা হয়েছে। বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিটটি দায়ের করেন। এ রিট আবেদনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া কেন অবৈধ হবে না তা ব্যাখ্যা করার জন্য রুল জারি করার আবেদন করা হয়েছে। পাশাপাশি রিটে বলা হয়েছে রুলের শুনানি না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখা হোক। এই রিটে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে 29 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে। তিনি বলেন আমরা মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন করছি এবং ইনশাল্লাহ জনগণকে সুন্দর, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। সীমান্তে 2 বাংলাদেশি হত্যার ঘটনায় এনসিপির নিন্দা। সম্প্রতি ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ কর্তৃক গুলি করে বাংলাদেশের 2 সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে। এনসিপি বলছে বাংলাদেশি নাগরিকদের প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এ জাতীয় অপরাধ আন্তর্জাতিক আইন, মানবাধিকার নীতি ও কূটনৈতিক সম্পর্কের পরিপন্থী এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এনসিপি মনে করে এই ঘটনার পাশাপাশি অতীতের সব সীমান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও স্বাধীন তদন্ত প্রয়োজন। বাংলাদেশ সরকারের উচিত হবে নিহতদের পরিবারকে আইনি সহায়তা দেওয়া এবং ভারত সরকারের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ দাবি করা। ভারতীয় বাহিনী কর্তৃক সীমান্তে চলমান দীর্ঘদিনের অপরাধমূলক আচরণ বন্ধে ভারত সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের অন্যায় ও অমানবিক কর্মকাণ্ড যাতে আর কেউ করতে না পারে সেজন্য আমরা বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর আন্তরিক দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ফেলানি হত্যাকাণ্ড সহ অতীতের সীমান্ত হত্যাগুলোর ন্যায় বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হতো। ময়মনসিংহে 8 দলের সমাবেশ ঘিরে তৎপর প্রশাসন। জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি চালুসহ 5 দফা দাবিতে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দলের ময়মনসিংহ বিভাগে সমাবেশ বৃহস্পতিবার বেলা 12টায় নগরীর সার্কিট হাউস মাঠে এ সমাবেশ শুরু হবে। এতে 8 দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এরই মধ্যে সমাবেশের আয়োজক দলগুলোর সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীলেরা। এদিকে সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। বুধবার বিকেলে সমাবেশস্থলে গিয়ে দেখা যায় প্রস্তুতি শেষ করছে আয়োজক কমিটি। আয়োজনের অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সমমনা দলগুলোর নেতাকর্মীরা। সমাবেশ স্থল সহ আশপাশের সড়ক ও অলিগলি মুখে 1.5 শতাধিক মাইক লাগানো হয়েছে। গাড়ি পার্কিংয়ে 10টি স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া মাঠে শৃঙ্খলা রক্ষায় কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে দায়িত্বে থাকবেন 8 দলের নেতাকর্মীরা। এ সময়ে সমাবেশস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলে মহানগর পুলিশের প্রতিনিধি দল। প্রস্তুতি তদারকির সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম, নায়েবে আমির মোহাম্মদ কামরুল হাসান মিলন, মহানগরের সভাপতি কামরুল আহসান এমরুল, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন প্রমুখ।
জামায়াতের মনোনয়ন পেলেন হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা এক আসনে বড় ধরনের চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দীর্ঘ 10 মাস আগে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন। বুধবার বিকেলে স্থানীয় নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে গত 1 ডিসেম্বর খুলনায় দলীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রার্থী পরিবর্তনের এই নির্দেশনা দিয়েছিলেন। মনোনয়ন পাওয়ার পর কৃষ্ণ নন্দী বিষয়টি স্বীকার করে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। 1 ডিসেম্বর আমিরে জামায়াত প্রার্থী ঘোষণা দিয়েছেন এবং বুধবার স্থানীয় বোর্ডে চূড়ান্ত হয়েছে। শীঘ্রই প্রচারণা শুরু করব। পূর্বে ঘোষিত প্রার্থী সম্পর্কে তিনি বলেন, 1 ডিসেম্বর আমিরে জামাত আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। তাছাড়া জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আগে ঘোষিত জামায়াতের প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত অনুযায়ী খুলনা 1 আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী। তার পক্ষে আমি প্রচারণা শুরু করেছি। যেহেতু আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে, সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার ইসলামী আন্দোলনের নায়েবে আমির। খালেদা জিয়ার খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। এ সময়ে তিনি বেগম খালেদা জিয়ার আরোগ্য ও নেক হায়াত কামনা করেন। বুধবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার খবর জানতে এবং বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এভারকেয়ারের হাসপাতালে যান। তিনি সেখানে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন, ডাক্তারদের সঙ্গে কথা বলে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে মুনাজাত করেন। এ সময় তিনি বলেন, তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। জাতির এই ক্রান্তিকালে তার উপস্থিতি প্রয়োজন। বিএনপি নেতাকর্মী ও তার পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা জানাচ্ছি। এবার সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছে পাকিস্তান ও আফগানিস্তান। আফগানিস্তানের তালেবান প্রশাসন ও পাকিস্তান নতুন করে সৌদি আরবে শান্তি আলোচনা করছে এবং যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা কমানোর সর্বশেষ উদ্যোগ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হলো। কাতার ও তুরস্কের উদ্যোগে হওয়া এই আলোচনার পর অক্টোবরের সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষ শুরু হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে ওই আলোচনায় দুই পক্ষ স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। সর্বশেষ এই আলোচনা সৌদি আরবে অনুষ্ঠিত হয়। 3 জন আফগান ও 2 জন পাকিস্তানি কর্মকর্তা, যাদের একজন ইস্তাম্বুল ভিত্তিক, ও এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, দুই পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছে। একজন জ্যেষ্ঠ আফগান তালেবান কর্মকর্তা বলেন, সৌদি আরবের উদ্যোগেই এই আলোচনা হয়েছে। তিনি বলেন, ইতিবাচক ফল দেখতে আমরা আরও বৈঠকের জন্য উন্মুক্ত। পাকিস্তানি কর্মকর্তারা জানান, এই আলোচনায় ইসলামাবাদের পক্ষে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। ইসলামাবাদের এই অভিযোগ, আফগানিস্তান ভিত্তিক জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং এসব গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাবুল বারবার ব্যর্থ হয়েছে। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে তাদের ভূখণ্ড পাকিস্তান বিরোধী জঙ্গিদের কাছে ব্যবহৃত হচ্ছে না। পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেছেন, সাম্প্রতিক এই হামলাগুলোতে জড়িত আত্মঘাতী হামলাকারীদের এর মধ্যে একজন ইসলামাবাদে 12 জনকে হত্যাকারীও রয়েছে আফগান নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। 2021 সালে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর অক্টোবরের ওই সীমান্ত সংঘর্ষে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা ঘটে এবং এতে বহু মানুষ নিহত হয়। দুই পক্ষ অক্টোবর মাসে দোহায় একটি যুদ্ধবিরতিতে সই করলেও গত মাসে ইস্তাম্বুলে হওয়া দ্বিতীয় দফা আলোচনা কোনো দীর্ঘমেয়াদী চুক্তি ছাড়াই ভেঙে পড়ে। ইসলামাবাদ বলেছে, তারা চেয়েছিল কাবুল লিখিতভাবে প্রতিশ্রুতি দিক যে তারা পাকিস্তান বিরোধী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে আফগান তালেবান বলেছে, পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করার দায়ে তাদের উপর চাপানো যায় না।